যেন আজকের এই আনন্দ দেখেন, ইহ জগতে আমরা দেখি কারো বাড়িতে ছেলে হলে যেই বাড়ির ছেলে হয় তারই আনন্দ হয়, তাই না? সবার আনন্দ হয়, পাড়া শুদ্ধ সবারই আনন্দ হয়। এক বাড়িতে ছেলে হয়েছে, গোটা পাড়ার লোক নাচছে, এরকম দেখেছেন কখনো? এরকম আমরা কখনো দেখি নাই ইহ জগতে, দেখেছেন? আমি তো দেখিনি। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো দেখেছেন। বা আপনাদের কখনো এমন হয়েছে পাশের বাড়িতে ছেলে হয়েছে, আপনারও আনন্দ লাগছে, আপনিও নাচতে শুরু করে দিলেন, ছেলে হয়েছে ছেলে হয়েছে? হচ্ছে? হয় না ম্যারেজ। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় পাশের বাড়িতে ছেলে হলে তার পাশের বাড়ির লোকের বিরক্তি আসে, হিংসে আসে, বলে আধিক্যতার শেষ নাই। বাপরে, জগতে আর কেউ যেন ছেলের মা হয় নাই, এরকমই বলে। কিন্তু গোকুলে কিন্তু তা হয়নি। গোকুলের নন্দের ঘরে গোবিন্দ এসেছেন, গোটা গোকুল আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠেছেন। কেন? কারণ আজ গোকুলে যিনি এসেছেন তিনি শুধু নন্দের নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার। তাই সবারই চিত্তে আনন্দ হচ্ছে মহারাজ। তিনি এসেছেন, সেই আনন্দে সবার আনন্দ হচ্ছে, কারো আনন্দের ঘাটতি নাই। সবাই আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠেছেন, গোটা গোকুলে আনন্দ। কি আনন্দের উচ্ছ্বাস! কারণ আজ স্বয়ং আনন্দ কন্দ নন্দ নন্দন রূপে এসেছেন। এই জন্য আমরা গতকাল গাইলাম না, নন্দ ঘর আনন্দ ভাইও। আমরা বলিনি কিন্তু নন্দ ঘর ভগবান ভাইও। নন্দের ঘরে ভগবান এসেছেন কি ঈশ্বর এসেছেন সেটা পরের কথা মহারাজ, কিন্তু নন্দের ঘরে সাক্ষাৎ আনন্দ এসেছেন, সেই আনন্দই গোবিন্দ। তার মানে গোবিন্দ আনন্দের মূর্তি। গোবিন্দই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আনন্দ, নইলে সব দুঃখ। ইহ সংসারে আপনি যার কাছেই যান, দুঃখ ছাড়া আনন্দ পাওয়া যায় না মহারাজ। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কার কাছে আনন্দ পেয়েছেন আপনারা? আনন্দ পাওয়া যায় দুদিনের শুকনো আনন্দ, তারপর সারা জীবনের কষ্ট আর দুঃখ, তাই না? বেশি দিন আনন্দ থাকে, সংসারের আনন্দগুলো থাকে না। আনন্দগুলোই আমাদের দুঃখে পরিণত হয়। প্রত্যেকটা আনন্দ দুঃখ হয়ে যাচ্ছে সংসারে। কেন? কারণ ভাগবত বলছেন, আমরা যেগুলিকে আনন্দ বলে মনে করছি, আনন্দ বলে চাইছি, তারা কেউ আনন্দ নয়, ওগুলো সত্যি দুঃখ। আনন্দকে একমাত্র নন্দনন্দন। তাই জীবনে যদি নন্দনন্দনকে কেউ নিয়ে নিতে পারে, কারো জীবনে যদি নন্দনন্দন প্রবেশ করেন, তার জীবনের সব দুঃখ চলে যায়, তিনি আনন্দময় হয়ে যান। এই জন্য আনন্দময় হওয়ার একটাই উপায়, নন্দলালের হয়ে যাও। জীবনটা নন্দলালকে সমর্পিত করে দাও, আর অন্য কিছু করতে হবে না। কিন্তু সমস্যাই এই, আমরা তো সাধারণ সংসারী মানুষ, নন্দনন্দনের হব এটাই হতে পারি না। আমরা সবার হতে চাই, বউয়ের হতে চাই, বরের হতে চাই, ছেলের হতে চাই, আত্মীয় স্বজনের হতে চাই, বন্ধু বান্ধবের হতে চাই, কিন্তু কৃষ্ণের হব, গৌরের হব, এটা হতে চাই না। কেন চাই না? কারণ আমরা মনে করি ওটাই কষ্ট, ওটাই যে আনন্দ এটা আমরা মনে করি না, আমরা মনে করি ওটাই দুঃখ। কারণ কৃষ্ণের হলে তো ঠেলা আছে মহারাজ, ভোরবেলা ঘুম থেকে ওঠো, মঙ্গলা করো, এই শীতের মধ্যে লেপের তলায় থাকতে কতই আনন্দ। খামাখা ওটা বাদ দিয়ে চান টান করার কি দরকার?
তাই না? কিন্তু লেপটা কি আর সারা জীবনের আনন্দ থাকে মহারাজ? ওই লেপের গরমই চৈত্র মাস আসলেই বিরক্তিতে পরিণত হয়ে যায়। চৈত্র মাসে কেউ যদি লেপ চাপা দিয়ে দেয়, থাকো থাকো এই লেপ জড়াই না ছিল সারা একবার মাঘ মাস পৌষ মাস থাকো, তখন রাগ ধরে যায়, তখন সেটা দুঃসহ মনে হয়। এটাই আমাদের জীবন। এইরকম শুধু লেপ কম্বল বলে কথা নয়, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনও তাই। আজকে একবারে এত পেয়ারা বন্ধু, বন্ধুকে না দেখলে মনই ভালো লাগে না, বন্ধুর সঙ্গে কথা না বললে যেন ভাত হজম হয় না, দুদিন পর সেই বন্ধুই শত্রুতে পরিণত হয়ে যায়। এটাই কালের করাল গতি মহারাজ। কারণ আমরা যাদেরকে আনন্দ মনে করে যাদের সংস্পর্শে যাই, তারাই আমাদের জীবনে সব থেকে বড় দুঃখদায়ী হয়।